রোজাকে সারে রই মাঠেতে খোদা বলছে তার এক বান্দাকে সারে রই মাঠেতে খোদা বলছে তার এক বান্দাকে তোমার আমল নামার খাতায় দেখে একটা নেকির কমে রোজাকে তুমি পেলে একটা নেকি হবে জান্নাতি নইলে হবে রোজাকে একটা বান্দা নেকির জন্য ছুটছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার তো সব নেকি আছে একটা কম আল্লাহ বললেন যাও তোমাকে আমি সুযোগ দিলাম তুমি একটা নেকি খুঁজে আনো নেকি যদি খুঁজে আনতে পারো আমি তোমাকে কথা দিলাম জান্নাত দিয়ে দেবো সেই বান্দা নেকির জন্য কোথায় যাচ্ছে আর কি দেওয়া হচ্ছে তার সাথে মনোযোগ দিয়ে শুনবে এদিকে ওদিকে ছুটতে লাগে একটা নেকির তরে এদিকে ওদিকে ছুটতে লাগে একটা নেকির তরে সেই সামনে হচ্ছে মজা পাচ্ছি এদিকে ওদিকে ছুটতে লাগে একটা নেকির তরে সামনে তখন তার মাজন নিকে দেখা পায় রে সামনে তখন তার মাজন নিকে দেখা পায় রে বলে মা জননী শোনো না একটা নেকি আমার দাও না বলে মা জননী শোনো না একটা নেকি আমার দাও না একটা নেকি না পেলে আমি জান্নাতে যেতে পারবো না একটা নেকি না পেলে আমি জান্নাতে যেতে পারবো না তখন সব কথা শুনে মা জননী বলে সব কথা শুনে মা জননী বলে আমি নাই কারো আম্মা আমার নয় যে কোনো ছেলে তখন শুনে ছেলে আমাকে হয় মনে তখন হয় হয় শুনে ছেলে আমাকে হয় মনে তখন হয় হয় মা জননী ছেলেকে তার দিল না নেকি দিল না নেকি তখন ছেলে বলছে ও মা তুমি দিলে একটা নেকি হব জান্নাতি নইলে হব দোজাখী তুমি দিলে একটা নেকি হব জান্নাতি নইলে হব দোজাখী ছেলে এদিক ওইদিক ছুটছে হঠাৎ করে সামনে গিয়ে দেখে তার মা নাফসি নাফসি করছে মার কাছে বলছে ও মা আমি তোমার ছেলে গো মা ও মা তুমি আমাকে চিনতে পারছো না মাকে জড়িয়ে ধরে মার কাছে একটা নেকি যাচ্ছে মা বলে কে ওকে আমি চিনি না আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল বলে মনে করি না যা জন্য সে ব্যস্ত ছেলেকে কি করলো অস্বীকার করলো ছেলে কথাটা শুনে এত ব্যথা পেল যে এই মা আমার মানুষ করার জন্য এত কষ্ট করলো আজ আমার মা চিনতে পারছে না আমাকে তখন ছেলে কি করছে শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা শুনে মা জননীর কথা শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা ব্যথা নিয়ে ছুটতে থাকে যদি কাউকে পাই গো দেখা ব্যথা নিয়ে ছুটতে থাকে যদি কাউকে পাই গো দেখা দেখতে পেল এক ধারে তার ছেলে তখন ছুটছে আর কি হলো দেখতে পেল এক ধারে তার কাব্বা নাফসি নাফসি করে দেখতে পেল এক ধারে তার কাব্বা নাফসি নাফসি করে ছুটে গিয়ে বাপের পায়ে আচার খেয়ে পড়ে ছুটে গিয়ে বাপের পায়ে আচার খেয়ে পড়ে বাপের পা ধরে কেঁদে কেঁদে বলে বাপের পা ধরে কেঁদে কেঁদে বলে আব্বা একটা নেকি না পেলে চোখে জ্বলবে তোমার ছেলে তখন শুনে সব ঘটনা বলে বাবু শোনো না শুনে
সব ঘটনা বলে বাবু শোনো না, আমার তো কোনো পরিবার ছিল না। তুমি কে বলো না, তুমি কে বলো না, তুমি দিলে একটা নেকি হব জান্নাতি, নইলে হব দোজাখী। আব্বার পা ধরে বলছে, আব্বা তুমি দিলে একটা নেকি হব জান্নাতি, নইলে হব দোজাখী। বাপের কাছে নেকি চাইলো, পা ধরে বলছে আব্বা একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে পারবো না। বাপ বলে আমার দুনিয়ায় কোনো পরিবার ছিল না, আমি বিয়ে করেছি এটাই আমি জানতাম না, কে তুমি চলে যাও, আমি নেকি দিতে পারবো না। এই করছি রে, বসো বসো করছি, বসো, কেউ কথা বলবে না। তারপরে ওই বাপের কাছে নেকি চাইলো, বাপ দিল না। এইবার যার জন্য ঘর ছেড়েছে, বাপ মা ত্যাগ করেছে, কার জন্য একটু বলুন, কার জন্য? তো কথা কও, ব্যাপারটা মরে যাক। কার জন্য? বউ। এই আগুন ধরানি জিনিস, এই বউ মারাত্মক জিনিস। রাজা মশাই সবাই এই যারা বিয়ে করেছে তারাই জানে কি আগুন ধরানি জিনিস। আল্লাহ, আমি আগে জানতাম না, এখন বুঝতে পেরেছি যে বউ কি জিনিস। পরে বলবে ঘটনা। তো বাপের কাছে নেকি চাইলো, বাপ দিল না। তারপরে কি হচ্ছে একটু মনোযোগ শুনুন। বাপের কাছে চাইলো নেকি, বাপ ছেলে কেউ ছিল না। বাপের কাছে চাইলো নেকি, বাপ ছেলে কে ছিল না। কানতে কানতে ছেলে ভাবে এবার কার কাছে যাই বলো না। কানতে কানতে ছেলে ভাবে এবার কার কাছে যাই বলো না। তখন আখি তুলে দেখে, ছেলে কাঁদছিল, মাথা নিচু করে কাঁদছে, এবার চোখটা তুলেছে, তেমন চোখটা যখন তুলেছে আখি তুলে দেখে ছুটে ছুটে আসছে তাহার বিবি। আখি তুলে দেখে ছুটে ছুটে আসছে তাহার বিবি। বিবিকে জড়িয়ে ধরে বলে, বিবির একটা নেকি আমায় দিবি। বিবিকে জড়িয়ে ধরে বলে, বিবির একটা নেকি আমায় দিবি। বিবি বলে শোনো না, কি বলছে? বিবি বলে শোনো না, চিনতে তোমায় পারছি না। বিবি বলে শোনো না, চিনতে তোমায় পারছি না। কেন? দুনিয়ার মাঝে আমার কোনো স্বামী ছিল না। তুমি কে বলো না, তুমি কে বলো না, বিবি তুমি দিলে একটা নেকি হব জান্নাতি, নইলে হব দোজাখী। তুমি দিলে একটা নেকি হব জান্নাতি, নইলে হব দোজাখী। বাপ মা গ্রাম দিল, দিদি বউ কেউ দিল না। কেউ কি নেকি দিয়েছে বাবু? কেউ দেয়নি। এইবার ছেলে বলে, আমার বাপ আমাকে কষ্ট করে মানুষ করেছে, বাপের কাছে যা কিছু চেয়েছি, বাপ একটা ফোন দাও। বলছি কি ফোন দেবা? আব্বা বিরাট একটা দামি ফোন দাও। বাপ দিতেছে। মার কাছে চেয়েছে নিয়ে, মা কলেজে যাবো, এই দিতে হবে, সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, যার দুঃখ স্বামী শুনতো, সেই বিবির কাছে গিয়ে বলেছে, বিবি তুমি আজকে আমার চিনতে পারছো না, একটা নেকি আমাকে দাও। বিবি তখন বলতে, কেরা তুই, পালা, তোকে আমি চিনি। বিবিও কি করলো? ত্যাগ স্বীকার করলো। কেউ কাউকে চিনতে পারলো না। কোথায়? আত্মীয় স্বজন পুত্র পরিজনকে নেকি দিল না। আত্মীয় স্বজন পুত্র পরিজনকে নেকি দিল না। কেন? महशरेर ओई माठेते केहो कारोर हलो ना। महशरेर ओई माठेते केहो कारोर हलो ना।
ছুটে গিয়ে খোদার কাছে বলে খোদা তুমি শোনো না, কেউ দিল না একটা নেকি তুমি রহম করো না, কেউ দিল না একটা নেকি তুমি রহম করো না। পাশে তখন দাঁড়িয়েছিল, কে নেকি দিয়েছিল? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমার কথা না, হাদিসের কথা। পাশে তখন দাঁড়িয়েছিল এক গুনাহগার বান্দা, পাশে তখন দাঁড়িয়েছিল এক গুনাহগার বান্দা, তার জীবনে ছিল একটা নেকি গুনাহে ভরা ছিল খাতা। সবার কাছে গিয়ে ফিরত এলো, আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ সবার কাছে গিয়েছি, তুমি বলেছিলে যাও তোমার আত্মীয় স্বজন পুত্র পরিজন যদি কি পাও তার কাছে একটা নেকি ধার আনো। সবার কাছে গিয়েছি, কেউ দিল না। আল্লাহর কাছে বলছি, আর পাশে তখন একটা গুনাহগার বান্দা ছিল, তার জীবনে কোনো নেকি ছিল না, একটাই নেকি ছিল। তখন আল্লাহর কাছে বলছে কেউ দিল না একটা নেকি, তুমি রহম করো না আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই গুনাহগার বান্দা কি করছে শুনুন, পাশে তখন দাঁড়িয়েছিল এক গুনাহগার বান্দা, তার জীবনে ছিল একটা নেকি গুনাহে ভরা ছিল খাতা, তার জীবনে ছিল একটা নেকি গুনাহে ভরা ছিল খাতা। সেই বান্দা তখন সব শুনে বলে গিয়ে খোদাকে আমার এই একটা নেকি ওকে দিলাম, ওকে দেখো জান্নাতে। সেই বান্দা তখন সব শুনে দিয়ে বলে খোদাকে আমার এই একটা নেকি ওকে দিলাম, ওকে দেখো তুমি জান্নাতে। বান্দা নেকি দিয়ে দেয় খোদা বড় খুশি হয়, বান্দা নেকি দিয়ে দেয় খোদা বড় খুশি হয়, দুজনকে খোদা জান্নাত দিয়ে দেয়। এলো হাদিসের পাতায়, তুমি দিলে একটা নেকি হলাম জান্নাতি, নইলে হব দোজাখী। তুমি দিলে একটা নেকি হব জান্নাতি, নইলে হব দোজাখী। তুমি দিলে একটা নেকি হলাম জান্নাতি, নইলে হব দোজাখী।